রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পূর্বপুরুষ থেকে আল্লাহর হাবিবের পূর্বপুরুষ আবুল বাশার আদম আলাইহিস সালাম থেকে খাজা আব্দুল্লাহ পর্যন্ত আল্লাহর হাবিবের জন্মসূত্র ছিল পূত পবিত্র বৈধ নিকাহের মাধ্যমে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত আব্দুল্লাহ পর্যন্ত পুণ্যবান বরকতময় মুবারক পৃষ্ঠদেশ হতে পুণ্যবতী রেহেম পুণ্যবতী গর্ভে স্থানান্তরিত হয়েছে সময়ে সময়ে যুগে যুগে। আর তার দ্বারা নেই কোথায় খাজা আব্দুল্লাহর অবশ থেকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমিনার রেহেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়েছেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসরি রাহমাতুল্লাহি আলাইহি কাসিদায়ে বুরদা শরীফের মধ্যে উল্লেখ করেছেন, আবানা মাউলিদুহু আন তিবান সুরিহি আবানা মাউলিদুহু আন তিবান সুরিহি ইয়া তিবা মুবতাদাইন মিনহু ওয়া মুখতাতামি ইয়া তিবা মুবতাদাইন মিনহু ওয়া মুখতাতামি। জন্ম তাহার প্রকাশ করেছি বংশ তাহার বিশুদ্ধতর, কত মানুষ সূচনা তাহার সমাপ্তি তার কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম তাহার প্রকাশ করেছি বংশ তাহার বিশুদ্ধতর, কত মানুষ সূচনা তার সমাপ্তি তার কত সুন্দর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। সম্মানিত শুধু প্রসিদ্ধ সিরাত গ্রন্থ মুনকারুস সিয়ারের মধ্যে উল্লেখিত রয়েছে, খতিব বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেমে আসেন রজব মাসের জুমার রাত্রিতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিব রজব মাসের এক জুমার রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা খাজা আব্দুল্লাহর ঔরসে রাসূলুল্লাহর মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেমে গর্ভে তাশরীফ নিয়েছেন। সঙ্গে সঙ্গে তখন আল্লাহ তাআলা বেহেশতের পাহারাদার রিদওয়ানকে ডাক দিয়ে বলেছেন,
জান্নাতুল ফিরদাউসের সকল দরজা খুলে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাশরীফ এনেছেন, আল্লাহ তাআলা রেদওয়ানকে ডাক দিয়ে বলেন, রেদওয়ান রে, আমার নবী মায়ের গর্ভে তাশরীফ নিয়েছেন, এই জন্য জান্নাতের সকল দরজা সমূহ খুলে দাও। সুবহানাল্লাহ। এমনকি একজন আহ্বানকারী ফেরেশতা এলান করতে লাগলেন, ঘোষণা করলেন, শেষ জামানার নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তার মা আমিনার গর্ভে তাশরীফ নিয়েছেন, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহর হাবিব মানুষের কাছে পৌঁছবেন, মানুষের কাছে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাবার ঔরস থেকে মায়ের গর্ভে কোন সময় তাশরীফ নিয়েছেন? রজব মাসের এক জুমাবারে। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, মুনতাখব সিয়ারের মধ্যে আরো উল্লেখিত রয়েছে, কাব আল আহবার রিওয়ায়াত করেছেন, সেই রাত্রি, যে রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তার পিতার ঔরস থেকে মায়ের গর্ভে তাশরীফ নিয়েছেন, সেই রাত্রি আসমান ও জমিনের সর্বত্র ঘোষণা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের গুপ্ত নূর মুবারক তার মায়ের গর্ভে স্থানান্তরিত হয়েছে। সুতরাং সেই নূর মুবারককে খুশামদীদ, সেই নূর মুবারককে আবারও খুশামদীদ। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। মারহাবা নূরে আহমদী, মারহাবা মারহাবা নূরে আহমদী, মারহাবা মারহাবা নূর মুহাম্মদ, মারহাবা মারহাবা নূর মুহাম্মদ, মারহাবা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مرحبا مرحبا نور محمد مرحبا اللهم مولانا محمد وعلى সম্মানিত শুনি, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, সেই সময় থেকে অনেক অলৌকিক ঘটনাবলী প্রকাশ হতে লাগলো। আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন, আমার নবী বরকতওয়ালা নবী, রহমতওয়ালা নবী, রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে আগমন করেছেন। অনেক বরকত দেখা দিয়েছে, জমিনে বরকত সৃষ্টি হয়েছে। সম্মানিত শুনি, প্রসিদ্ধ সিরাত গ্রন্থ মুনতাখব সিয়ারের মধ্যে উল্লেখিত রয়েছে, ইহুদীদের বড় একজন আলিম, যিনি তাওরাত বিশেষজ্ঞ ছিলেন, আসমানি গ্রন্থ সমূহ বিশেষজ্ঞ ছিলেন, কাব আল আহবার বর্ণনা করেছেন, এই সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম
মায়ের গর্ভে তাশরীফ এনেছেন, সেই সময় কুরাইশগণ মারাত্মক দুর্ভিক্ষে পীড়িত ছিল। বুঝতে পেরেছেন? কুরাইশগণ মারাত্মক দুর্ভিক্ষে জর্জরিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে তাশরীফ আনার সাথে সাথে পৃথিবী শ্যামল হয়ে গেল, গাছপালা ফলবান হয়ে গেল, আর চতুর্দিক থেকে তাদের কাছে অনেক নিয়ামত রাজি আসতে লাগলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে আগমন করার বছরটিকে বিজয়ের বছর, আনন্দের বছর হিসেবে অভিহিত করা হয়েছে। আল্লাহর হাবিব মায়ের গর্ভে ছিলেন, সেই সময়ও পৃথিবীবাসী কুরাইশগণ বারকা হাসিল করেছেন, দুর্ভিক্ষ দূর হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ মায়ের গর্ভে আসার সাথে সাথে দুর্ভিক্ষ দূর হয়ে গিয়েছে, গাছপালা সবুজ শ্যামল হয়ে গিয়েছে, গাছগুলো ফল দেয়া শুরু করেছে, গাছগুলো ফলবান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু তাই নয়, আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে তাশরীফ নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আমিনাকে স্বপ্নে দেখাতে লাগলেন, স্বপ্নে সুসংবাদ দিতে লাগলেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু মুনতাকাবুস সিরাত গ্রন্থে উল্লেখিত হয়েছে, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, এক রাত্রে আমি ঘুম এবং জাগ্রত অবস্থায় ছিলাম, না ছিলাম ঘুমে না ছিলাম জাগ্রত। বুঝতে পেরেছেন? ঘুম ও জাগ্রত অবস্থার মধ্যবস্থায় ছিলাম, না ছিলাম ঘুমে না ছিলাম জেগে, অচল অবস্থায় ছিলাম। এমন সময় কেউ একজন আমাকে বলতে লাগলেন, আমাকে জানাতে লাগলেন, হে আমিনা বিনতে ওয়াহাব যুহরিয়া, আপনি কি জানেন আপনার গর্ভে কে এসেছেন, আপনি কাকে গর্ভে ধারণ করেছেন? ইন্নাকা হুমিলতি বিসাইয়্যিদিল আনআম, হে আমিনা আপনি গর্ভ ধারণ করেছেন, অবশ্যই তিনি বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গর্ভ ধারণ করেছেন। ইন্নাকি উমিরতু বিসাইয়্যিদিল আনাম, আপনি যাকে গর্ভ ধারণ করেছেন অবশ্যই তিনি বিশ্ব জগতের সরদার। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন 2 মাস অতিবাহিত করলেন। বুঝতে পেরেছেন? কয় মাস? মায়ের গর্ভে নবী যখন 2 মাস অতিক্রম করেছেন, ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহর পিতা খাজা আব্দুল্লাহ ব্যবসা করার জন্য গিয়েছিলেন। ইয়াসরিব নামক জায়গায় যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। 1 মাস তার মাতুলারে অবস্থান করে তিনি সেখানেই ইন্তেকাল করেছেন। মুনতাকাবুস সিরাত গ্রন্থে রয়েছে প্রসিদ্ধ মথন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে 2 মাস অতিক্রম করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া আলিহি ওয়াসাল্লাম আর সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহ 25 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাজা আব্দুল্লাহর বয়স কত ছিল? 25 বছর। জুড়ে বলেন কত বছর? 25 বছর বয়সে ইন্তেকাল করেন। কোথায় ইন্তেকাল করেছেন? ইয়াসরিব, আজকের মদিনাতুল মুনাওয়ারা। তখনকার নাম ছিল ইয়াসরিব, আজকের নাম মদিনাতুন নবী। ইয়াসরিবে তাকে দাফন করা হয়েছে। সেই সময় রাসূলুল্লাহ মায়ের গর্ভে কতদিন ছিলেন? কয় মাস ছিলেন? 2 মাস। মায়ের গর্ভে যখন আমার নবী 2 মাস অতিক্রম করেছেন প্রসিদ্ধ মত, সেই সময় তিনি তার বাবাকে হারিয়েছেন। মায়ের গর্ভে থাকাকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃহারা এতিম হয়ে গেলেন। মায়ের গর্ভে নবী ছিলেন যখন, পিতৃহারা হলেন তখন। এতিম হয়ে এই জমিনে করলেন নবী জন্মগ্রহণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা নবী ছিলেন যখন, পিতৃহারা হলেন তখন। এতিম হয়ে এই জমিনে করলেন নবী জন্মগ্রহণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ একখানা সিরাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, এই গ্রন্থে উল্লেখ করেছেন আয়নায়ে জামাল আহমদী সৈয়দি সনদি মুরশিদি শেখ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলি তার প্রসিদ্ধ সিরাত গ্রন্থ মুনতাখাবুস সিরাতের মধ্যে উল্লেখ করেছেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গর্ভ যখন 6 মাস হয়েছে, আমি 6 মাসের গর্ভধারিণী, তখন এক রাত আমি দেখলাম এক ব্যক্তি আমাকে জানিয়ে দিচ্ছেন, বলে যাচ্ছেন, আমাকে বলছেন, হে আমিনা, আপনি বিশ্ব জগতের সর্বোত্তম বুজুর্গ সাইয়্যিদুল আলামিন খায়রুল বারিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গর্ভধারণ করেছেন। হে আমিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই সর্বোত্তম বুজুর্গ খায়রুল বারিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করবেন, যখন দিন ভূমিষ্ঠ হবেন, আপনি তার নাম রেখে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার হাবিবকে এত মর্যাদা দিয়েছেন, জন্মের পূর্বেই রাসূলুল্লাহর মাকে স্বপ্নের মাধ্যমে নাম জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহি আফরি মুস্তাফা বস।
खुदा मदहे आफरीन मुस्तफा बुश मोहम्मद खालिद हमदी खुदा बुश खुदा मदहे आफरीन मुस्तफा बुश मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम যথেষ্ট আল্লাহর প্রশংসার জন্য আর আল্লাহই যথেষ্ট আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসার জন্য সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ অধিক প্রশংসাকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের অর্থ অধিক প্রশংসিত। রাসূলুল্লাহকে আল্লাহ প্রশংসিত বানিয়েছেন, অধিক প্রশংসিত করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সিরাত প্রশংসিত, রাসূলুল্লাহর সুন্নাত প্রশংসিত, রাসূলুল্লাহর দুনিয়াবী জিন্দেগি প্রশংসিত, রাসূলুল্লাহর আখিরাত প্রশংসিত, রাসূলুল্লাহ দু জাহানের বাদশাহ সবচেয়ে প্রশংসিত। আল্লাহর হাবিবের চেয়ে প্রশংসিত আর কেউ হতে পারে না। রাসূলুল্লাহর আরেকটি নাম হলো আহমদ। আহমদ শব্দের অর্থ অধিক প্রশংসাকারী, যিনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। وشق له من اسمه ليجله وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد আল্লাহ বলেন মাহমুদ আর রাসূলা কার বন্ধুর নাম রেখেছেন মুহাম্মদ। পছন্দ করি, চয়েস করি, নিজের নামের সাথে মিলিয়ে রেখেছেন ওয়াদা মুহাম্মাদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে 4 মাস অতিবাহিত করেছেন, রাসূলুল্লাহ আম্মা জান আমিনা স্বপ্নে দেখেছেন কে যেন তাকে জানিয়ে দিয়েছেন আপনার গর্ভে খায়রুল বারিয়া সাইয়্যিদুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন। তিনি যখন জন্মগ্রহণ করবেন তার নাম রেখে দিবেন মুহাম্মদ ওয়া হাযা মুহাম্মাদু। সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا وعلى آل سيدنا। সম্মানিত শুনি, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যতদিন ছিলেন, যত রজনী ছিলেন, যতদিন ছিলেন, যত মাস ছিলেন, এইভাবে অলৌকিকতা প্রকাশিত হয়েছে, অনেক অনেক অলৌকিকতা প্রকাশ হয়েছে, সবগুলো বলা সম্ভব নয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারকের রজনী চলে আসলো, মুবারক রজনী, সম্মানিত রজনী, মর্যাদাপূর্ণ রজনী, বরকতময় রজনী, রাসূলুল্লাহ জন্মের রাত চলে আসলো। এই রাতেও অনেক 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 অলৌকিকতা প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ। সেই সকল অলৌকিক ঘটনাবলী সবগুলোকে ইরহাসাত বলা হয়। কি বলা হয়? ইরহাসাত বলা হয়। মুনতাখাব সিয়ারের মধ্যে উল্লেখিত হযরত আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যখন আমার কলিজার টুকরা, আমার নয়নমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া আলিহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সময় হয়েছে, জন্মের রজনী চলে এসেছে। আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছেন রাত্রের শেষ প্রান্তে, দিনের শুরুতে সুবহে সাদিকের সময়। সুবহানাল্লাহ বলেন। যে রজনীতে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, এই রজনী মধ্য রজনী নয়, রাত্রের প্রারম্ভ নয়, রাত্রের মধ্যখান নয়, রাত্রের কোন অংশ, শেষ অংশ জুড়ে বলেন কোন অংশ? রাত্রের বর্ডার অংশ, দিনের শুরু অংশ। বুঝতে পেরেছেন? রাত্রের শেষ প্রান্ত, দিনের প্রথম প্রান্ত, রাত্রের শেষ, দিনের শুরু, সুবহে সাদিক, ফজরের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। এই রজনী মা আমিনা বলেছেন, এই রজনী যখন আসলো অলৌকিকতা ঘটেছে, একটি অংশ বর্ণনা করেছি। মা আমিনা বলেছেন, হঠাৎ আমি দেখলাম আমার বড়ি খেজুর গাছের মতো লম্বা লম্বা রমণীগণ উপস্থিত হয়েছেন। এদেরকে আমি চিনি না, কিন্তু দেখতে মনে হয় তারা আব্দে মুনাফের মেয়েদের মতো। আব্দে মুনাফ গোত্রের মেয়েরা, সুন্দর সুঠাম দেহা বিশিষ্ট, বৃহদাকার, রাজকীয়, শানদার, সম্মানিত সম্মান্ত বংশের মেয়েরা। এই জন্য তারা তাদের সুরত, তাদের বডি বৃহদাকার, সুন্দর। আব্দে মুনাফ গোত্রের বৃহদাকার সুঠাম দেহী রাজকীয় মেয়েদের মতো দেখতে মনে হচ্ছে, অথচ আমি আব্দে মুনাফ গোত্রের একজন পুত্রবধূ, আমি জানি না, তাদেরকে চিনি না। দেখতে মনে হলো আব্দে মুনাফ গোত্রের মেয়েদের মতো, রমণীদের মতো। আমি চিন্তায় পড়ে গেলাম। হযরত আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভ ধারণ করেছেন, এই কথা কেউ জানে না, কোন পুরুষ জানত না, কাউকে তিনি বলেননি। কেননা তিনি 9 মাস গর্ভ ধারণ করেছেন, একটি বার অনুভব করেননি তিনি গর্ভবতী হয়েছেন। বুঝতে পেরেছেন? কোনো কষ্ট নেই। অন্যান্য সন্তানরা মায়ের গর্ভে থাকে, মাদের যত কষ্ট হয়, মারা খেতে পারে না, মারা ঘুমাতে পারে না। বুঝতে পেরেছেন? মারা বসতে পারে না, মায়েরা বড় কষ্ট পায়, ঘুমিয়ে যেতে পারে না, ঘুম লাগে না, পেট ভরে খেতে পারে না, ক্ষুধা নিবারণ করতে পারে না, বসলেও তৃপ্তি পায় না, আরাম পায় না, শুইলেও আরাম পায় না। 10 মাস 10 দিন এইভাবে মায়েরা কষ্ট করে। বুঝতে পেরেছেন? মা আমিনা খাতুন বলেছেন, আমার শুধু একটি বিষয় আমি উপলব্ধি করেছি, আমার মাসিক ঋতুস্রাব বন্ধ হয়েছে, কিন্তু আমার কোনো কষ্ট হয়নি, আমার খেতে খুব কষ্ট হয়নি, শুইতে কষ্ট হয়নি, বসতে কষ্ট হয়নি, কোনোভাবেই আমি নিজেকে বোঝা মনে করিনি, আমার মধ্যে কোনো বোঝা নেই। আমি হালকা ছিলাম, আমি স্বস্তিতে ছিলাম। কেননা তিনি যাকে গর্ভে ধারণ করেছেন, তিনি দুনিয়ার কোন মানুষ নন, দুনিয়ার কোন সাধারণ শিশু নন। তিনি কি? তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি কাকে গর্ভ ধারণ করেছেন? যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীবাসীর জন্য রহমত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে গর্ভ ধারণ করেছেন। আমিনা খাতুন বলেন, আব্দে মুনাফ গোত্রের মেয়েদের মতো বৃহদাকার, রাজকীয়, শানদার কতিপয় রমণী আমার ঘরে তাশরীফ আনলেন। এদেরকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, ওরা আমার অবস্থা জানলো কিভাবে? আমি তো কাউকে কিছু বলিনি। বুঝতে পেরেছেন? অন্য রাওয়ায়াতে এসেছি, ওরা বলতে লাগলো, আমরা হলাম
মারিয়াম ইবনে ইমরান, মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। আর আমাদের সাথে যারা এসেছেন তারা হলেন বেহেশতি হুর। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেহেশত থেকে আমাদেরকে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন, তাশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিনের মায়ের সেবা শুশ্রূষা করার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটি কোন স্বপ্নের বিবরণ নয়, বাস্তব কথা। কি কথা? এটি বাস্তবতা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বন জঙ্গলের পশু পাখি বলি আজ আমাদের খুশির দিন। এই জমিনে তাশরীফ আনছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত শুনি, এইভাবে রাত্রে অতিবাহিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্মের সময় নিকটবর্তী হল, সুবহের সাদিকের সময় নিকটবর্তী হল। আর অনেক অলৌকিক ঘটনাবলী সংঘটিত হয়েছে। প্রসিদ্ধ সিরাত গ্রন্থ নুজহাতুল মাজালিস, হযরত শেখ আব্দুর রহমান আস-সাফুরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার গ্রন্থ নুজহাতুল মাজালিস জিলদে সানির মধ্যে উল্লেখ করেছেন। লম্বা রিওয়ায়াতের শেষ অংশে আমি উল্লেখ করছি, আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যখন আমার কলিজার টুকরা নয়নমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জন্মের সময় নিকটবর্তী হলো, দুনিয়ার পূর্ব পশ্চিমের মধ্যস্থান আমার সামনে আলোকিত হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমিনা খাতুন বলেন, তারপর আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেল, ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়তে লাগলো। প্রচন্ড আমার প্রসব ব্যথা শুরু হলো। এই প্রসব ব্যথা এমন ব্যথা নয় অন্যান্য মায়েরা যেভাবে ব্যথা অনুভব করেন। সামান্য সামান্য ব্যথা বৃদ্ধি পেতে লাগলো। মা আমিনা বলেছেন, সেই মুহূর্তে আমি সৌন্দর্যমণ্ডিত বৃহদাকার একটি পাখি দেখতে পেলাম। কি দেখতে পেয়েছেন? সৌন্দর্যমণ্ডিত, সুশ্রী সৌন্দর্যমণ্ডিত বৃহদাকার একটি পাখি দেখতে পেলাম। সেই পাখিটি তার ডানা দিয়ে আমার পেটের দিকে স্পর্শ করলো। এমনিতেই আমি আমার কলিজার টুকরা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সোজা দাঁড়ানো অবস্থায় জন্ম দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নয়নমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন নিজের কদম মুবারকের সাহায্যে। আমার পেটে এই জন্য তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার যত শিশু পৃথিবীতে আগমন করি, তারা যেই রকম পৃথিবীতে আসি, আমার নবী তার ঠিক উল্টো। আল্লাহর হাবিব মাথা নত করে আসেননি, মাথা উঁচু রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
নুজহাতুল মাজালিস গ্রন্থে শাইখ আশরাফুরী রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি উল্লেখ করেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মস্তক অবনত করে নয়, মস্তক মুবারক মাথা মুবারক নিচু করে পৃথিবীতে আসেননি, মাথা উঁচু করে পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ, একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা যায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্ধারিত গণ্ডীসীমায় দৃঢ়তার সাথে মাথা মুবারক উঁচু করে সর্বদা অবিচল থাকলেন। এই বিষয়টি তা প্রমাণ করে। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে পৃথিবীতে তাশরীফ এনেছেন, জন্ম নিয়েছেন, ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহর দাদা খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফ তাওয়াফ করতে গিয়েছেন। কি করতে গিয়েছেন? জুড়ে বলেন, কাবা শরীফ তাওয়াফ করতে গিয়েছেন। নুজহাতুল মাজালিস গ্রন্থে উল্লেখিত রয়েছে, শাইখ আব্দুর রহমান আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, খাজা আব্দুল মুত্তালিব বর্ণনা করেছেন, খাজা আব্দুল মুত্তালিব বলেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে জন্মগ্রহণ করেছেন, সেই রাতে আমি কাবা শরীফ তাওয়াফরত ছিলাম। কাবা শরীফ তাওয়াফ করার জন্য গেলাম, কাবা শরীফ তাওয়াফ করেছিলাম। হঠাৎ আমি দেখতে পেলাম কাবা শরীফ অত্যন্ত সজ্জিত হয়ে সামনের দিকে চলতে লাগলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটি হতবাক হওয়ার মতো বিষয় কিনা? আপনি যদি মসজিদে যান, গিয়ে দেখেন মসজিদ সামনের দিকে হাসছে, চলছে, সামনের দিকে যাচ্ছে, কোথাও চলে যাচ্ছে, হতবাক হবেন না স্বাভাবিক মনে হবে? আশ্চর্য হবেন, ঠিক কিনা? তিনি বললেন, আমি গেলাম কাবা শরীফ তাওয়াফ করার জন্য, সেখানে গিয়ে দেখলাম কাবা শরীফ সাজসজ্জিত ভাবে, রাজকীয় ভাবে সামনের দিকে চলতে লাগলো। আমি এও দেখলাম মাকাম ইব্রাহিমের দিকে ঝুঁকে কাবা শরীফ সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব বলেছেন, কাবা শরীফের মধ্যকার মূর্তিগুলো ক্রমাগত ভাবে মাটিতে লুটে পড়তে লাগলো। আর কাবা শরীফ জবান খুলে বলতে লাগলো। আমি কাবা শরীফের জবানে নিজ কান দিয়ে শুনলাম কাবা শরীফের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। জবান খুলে কাবা শরীফ বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। খুব শীঘ্রই আমার রব আমাকে মুশরিকদের নাপাকি থেকে হেফাজত করবেন, মুশরিকদের অপবিত্রতা থেকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। কেননা কাবা শরীফের মধ্যে তৎকালীন সময়ে কুরাইশ কাফির মুশরিকেরা 360টি মূর্তি রেখেছিল। প্রতিদিন একটি মূর্তির গোলামি করত, পূজা করত। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূর্তির জন্মগ্রহণ করেছেন, কাবা শরীফ মাকাম ইব্রাহিমের দিকে ঝুঁকে পড়ল, সিজদায় পতিত হলো, সিজদায় চলে গেল। আর জবান খুলে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। মা আমিনা তার সন্তানকে জন্ম দিয়েছেন। অতি শীঘ্রই আবার রব
আমাকে মুশরিকদের সেই অপবিত্রতা থেকে, মূর্তি পূজার নির্যাতন থেকে, অপবিত্রতা থেকে পবিত্র করবেন, পাক করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব বলেছেন, আমি আরো ঘোষণা শুনলাম, অনেক অদৃশ্য ঘোষণা শুনলাম। সাবধান সাবধান, হযরত আমিনা খাতুন এই মুহূর্তে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন এবং রহমতের বাড়ি দ্বারা তাহার উপর বর্ষণ শুরু করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব এত সব ঘটনা দেখলেন। কি দেখলেন? জুড়ে বলেন। এত সব অলৌকিক ঘটনা নিজ চোখে দেখেছেন। কি দেখেছেন? তিনি কাবা শরীফ তওয়াফ করতে গিয়েছেন। সেখানে গিয়ে দেখলেন কাবা শরীফ সাজসজ্জিতভাবে রাজকীয়ভাবে সামনের দিকে চলতে লাগলো। তারপর দেখেন সেই কাবা শরীফ মাকাম ইব্রাহিমের দিকে সিজদায় পড়ে গেল। কাবা শরীফের প্রত্যেকটি মূর্তি ক্রমান্বয়ে লুটে পড়তে লাগলো। কাবা শরীফের জবান খুলে আওয়াজ শুনতে পেলেন, কাবা শরীফের ঘোষণা শুনলেন, অদৃশ্য আরেকটি ঘোষণা শুনলেন। এত সব আশ্চর্যজনক অলৌকিকতা তিনি অবলোকন করে তিনি যখন শুনলেন, একটি অদৃশ্য ঘোষণা শুনলেন, আমিনা খাতুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন। তারপর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হতে শুরু হয়েছে। নিজের নাতির জন্মের কথা শুনে তিনি কাবা শরীফ থেকে মা আমিনার ঘরের দিকে রওনা হয়ে গেলেন। কোথায় রওনা হলেন? মা আমিনার ঘরের দিকে রওনা হলেন। যখন আমিনা খাতুনের কুটির, আমিনা খাতুনের ঘরের নিকটবর্তী হলেন, সেখানে এসে তিনি বলেন, আমি সেখানে গিয়ে দেখলাম এক খণ্ডমেঘ আমার পুত্রবধূ আমিনার ঘরের উপর ছায়া দিচ্ছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব বলেছেন, এবার আমি যখন আমিনার ঘরের ভিতর উপরে একটি মেঘখণ্ড, মেঘের ছাতা, মেঘখণ্ড ছায়া দিচ্ছে দেখলাম, আমি আমার চোখ মুছতে লাগলাম। যিনি বলেন সুবহানাল্লাহ। এত সব অলৌকিক বিষয়াবলী আমি জাগ্রত অবস্থায় দেখতেছি না ঘুমিয়ে গেছি, ঘুরে স্বপ্ন দেখছি? বুঝতে পেরেছেন? আমি আমার চোখ মুছতে লাগলাম আর মনে মনে বলতে লাগলাম, আমি মনে মনে বলতে লাগলাম, আমি নিদ্রায় কিনা জাগ্রত, আমি নিদ্রা বিমূঢ় হয়ে গেলাম না জেগে আছি। খাজা আব্দুল মুত্তালিব বর্ণনা করেছেন, এবার আমি আমার পুত্রবধূ আমিনাকে ডাক দিলাম, আমিনা দরজা খুলো। হযরত আমিনা দরজা খুলে দিলেন। আমি তাকে জিজ্ঞেস, যখন তিনি দরজা খুলে দিলেন, রুমের ভিতর থেকে মেশকে আম্বরের খুশবু ছড়িয়ে পড়ল। জোরে বলেন সুবহানাল্লাহ। আতর সুগন্ধি সুগন্ধি খুশবু ছড়িয়ে পড়ল, খুশবু বয়ে গেল। আমি মুগ্ধ হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, আমিনা খবর কি, ব্যাপার কি? তিনি আমাকে আমার নাতির জন্মের সুসংবাদ দিলেন। আমি বললাম, আমার নাতিকে একটি নজর দেখতে চাই। আমিনা বললেন, তিনি তার রুমে আছেন, দেখে যান। খাজা আব্দুল মুত্তালিব বলেছেন, আমি আমার নাতিকে দেখার জন্য, আমার প্রাণের নাতিকে, কলিজার টুকরা নাতিকে দেখার জন্য তার রুমের দিকে রওনা হলাম। ঠিক সেই মুহূর্তে
সেই রুম থেকে তলোয়ার হাতে নিয়ে এক ব্যক্তি বের হয়ে আসলেন, আমাকে বললেন খাজা আব্দুল মুত্তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে আসমানের ফেরেশতাগণ মুলাকাত করেছেন। ফেরেশতাগণের মুলাকাত শেষ না হওয়া পর্যন্ত আপনি যেতে পারবেন না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাগণের মুলাকাত চলবে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করেন। ফেরেশতাগণের মুলাকাত শেষ হলে আপনি আপনার নাতিকে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে এইভাবে অলৌকিক বিষয়াবলী ইরহাসাত প্রকাশিত হতে লাগলো। যত ইরহাসাত প্রকাশিত হচ্ছে সকলেই আশ্চর্যান্বিত হচ্ছেন, সকলেই স্টেন হচ্ছেন, সকলেই বুঝতে পারছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শানদার মানুষ, গৌরবজনক একজন মানুষ, সম্মানিত সম্ভ্রান্ত মানুষ, দুনিয়া আখিরাতে রাজত্ব করনেওয়ালা একজন সম্মানিত ব্যক্তিত্ব। সম্মানিত সুধী, মুনতাজা সিয়ার গ্রন্থে এসেছে হযরত মুলতানি সাহেব বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মুনতাজা সিয়ার প্রসিদ্ধ সিরাত গ্রন্থে ফাতহুল বারী রেফারেন্স দিয়ে উল্লেখ করেছেন আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, আল্লাহর হাবিবের মুখ নিঃসৃত পবিত্র জবানি, নূরের জবানি সর্বপ্রথম যে বাক্য উচ্চারিত হয়েছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সর্বপ্রথম জন্মগ্রহণ করার সাথে সাথে আমার নবী আমার মাওলার প্রশংসা করেছেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। অন্য রাওয়ায়াতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে জবান থেকে সুস্পষ্টভাবে উচ্চারণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাহমাতাল লিল আলামিন দান করেছেন। আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীবাসী জেনে রেখো আমি আমার নবীকে প্রেরণ করেছি পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ, রহমত বানিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, ইয়া রাসূলুল্লাহ, পরম বন্ধু আমার, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত এমনটি নয়, আল্লাহর হাবিব ফেরেশতাদের জন্য রহমত, আল্লাহর হাবিব মানুষের জন্য রহমত, আল্লাহর হাবিব জিন্নাতের জন্য রহমত, নবীদের জন্য রহমত, গাছপালা বৃক্ষলতার জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, तमाम সৃষ্টি জগতের জন্য রহমত, আল্লাহর तमाम মাখলুকাতের জন্য রহমত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের খুশনসিব, আমরা সেই রহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরেছি। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন আমরা যেন রহমাতুল লিল আলামিন
খাঁটি উম্মত হতে পারি, রাসূলুল্লাহর খাঁটি উম্মত হয়ে এই জমিন থেকে ঈমানের সাথে যেতে পারি, হাসরের ময়দানে রাসূলুল্লাহর সাথী হতে পারি। আয়ে মুহাম্মদ হাসর में आए मुहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज महशर दस्त अपने से पिला लेना मुझे। या रसूल अल्लाह या हबीब अल्लाह, আমি একজন আপনার নবী উম্মত, আমি আশা করি হাসরের ময়দানে আমাকে আপনার সাথে রাখবেন, আপনার সঙ্গী বানাবেন, হাসরের ময়দানে আমাদেরকে আপনার সঙ্গী হিসাবে মঞ্জুর করে নেবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু